আসলে কেমন হয় মাংস? মাংস একটা অনেকে চাপা মারে, কিন্তু মাংসের মধ্যে পানি মিলায় না। আমাদের মিরপুরে 1 নম্বরে একই জিনিস বেচতেছে 770 780, ঠিক আছে, কিন্তু এখানে এগুলো নেই, পানিটা মারে না, সবচেয়ে বড় কথা এটা। ওই জায়গায় দেখতেছি 850 বিক্রি করতেছে, একটু পাশেই 750। এই জিনিসটা আমারই বোঝার দরকার, কারণটা কি? ওনারা তো আর গোপন করার কিছু না, এখানে প্রকাশ করে রাখছে। এখন আমি নিছি, এর আগেও 2-3 বার নিছি, মোটামুটি ভালো পেয়েছি। দেখ, তারপরে ব্যবসা, এটা আমার রিজিকের মালিক আল্লাহ, এটা আফসোস করতেছি না। এখান থেকে লস করছি, এখান থেকে আবার লাভ করব। মুসলমান অনুষ্ঠান হবে আগামীকাল। মুসলমানের অনুষ্ঠান? আচ্ছা, কবে সেটা? আগামীকালকে। আগামীকালকে পড়ে যাবে। ঠিক আছে, আমরা চলে আসবো নাকি? যে আসেন, আপনার দাওয়াত রইল। হ্যাঁ, আসেন। আচ্ছা, আমি ব্যবসায়িক হিসাবে বলতেছি আমাদের প্রধানমন্ত্রীর কাছে কি উনি যেন দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভেতরে লাগতে পারে, বাস এটুকু আমাদের আবেদন। পাল্টে গেল মাংস বিক্রির চিত্র। যেখানে 620 টাকায় মাংস বিক্রি হতো এবং এই মাংসগুলো ঝোলানো অবস্থায় থাকতো, সেই মাংসই কিন্তু আসলে সবাই কিনতো। আজকে এসে দেখতে পাচ্ছি এখানে মাংস একেবারে কেটে দেখেন নিচে বিছিয়ে একসাথে মিক্স করে হয়তোবা মনে হয় বিক্রি হচ্ছে। তবে কিভাবে বিক্রি হচ্ছে, কেন এরকম প্রসেস, সেটা একটু জানবো। আমরা আছি মিরপুর 11 এভিনিউ 3-এ ওয়ালটন শোরুমের পাশে ইকবাল গোস্ত বিতানে। দেখি কথা বলি ইকবাল ভাইয়ের সাথে, কেমন বেচা বিক্রি চলতেছে আজকে এবং এই প্রসেস আসলে কেন। দেখে তো মনে হচ্ছে বেশ বড় সড়ো গরু এখানে জবা হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? সিস্টেম তো চেঞ্জ হয়ে গেছে দেখতেছি। এই যে না সিস্টেম চেঞ্জ নাই, যেরকম চলতেছে ওরকম চলবে, আমার কোনো চেঞ্জ নাই। এখানে অর্ডার যাচ্ছে 125 কেজি গোস, এই জন্য আমি নিচনে কাটতেছি। আমার জায়গা তো এখানে অনেক ভিড় কাস্টমারের। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অর্ডারের মাংস যাচ্ছে। জি 125 কেজি। 125 কেজি। হ্যাঁ, ওই যে ওখানে দিলাম আরো 25 কেজি, উন্না নিচ্ছে 125 কেজি। আর ওই যে এক ভাই চলে গেছে ডেল্টার থেকে আসছিল ডাক্তার, উনি নিচ্ছে আবার 25 কেজি, খালি 20 কেজি 25 কেজি যাচ্ছে। তাহলে আমরা তো আবার ভাবলাম যে কি ব্যাপার, মিক্স মাংস বিক্রি হচ্ছে। না মিক্স মাংস না, মিক্স মাংস না, ক্রেতা নিজের পছন্দ মতো নিচ্ছে। তারপরে ঝুলানো যেটা আছে এখান থেকে নিতে পারবে, সমস্যা নেই। এটা অর্ডারের গোস্ত যাচ্ছে। আচ্ছা, কেমন বেচাকিনি আজকে? আসলে নির্বাচনের পরের দিন। আলহামদুলিল্লাহ ভালো ভাই, অনেক বেচাকিনি হচ্ছে। আচ্ছা, আমরা দেখলাম এর আগে দেখেছি যে একটা বড় সার কিনেছিলেন, সেই সার গরুর জি ওটা জবাই করছি। কতটুকু মাংস পেয়েছিলেন? ওটা মাংস আমরা কালি করেছিলাম 12 মণ, কিন্তু শেষ পর্যন্ত আরো 2 মণ শর্ট পাইছি, 10 মণ হয়েছে। 10 মণ হয়েছে? 10 মণ হয়েছে। ওটা এই পর্যন্ত কটা গরু? এখন আমার ওই গরু একটা, পরে 3টা গরু জবা হয়েছে অলরেডি, 3টা গরু জবা হয়ে গেছে। এখন ওই দুটো হয়েছে 6 মণ, একটা 3 মণ করে হয়েছে, আর একটা হয়েছে 10 মণ, মোট 16 মণ গরু জবা হয়েছে। এখন যদি শেষ হয় তারপরে চিন্তা ভাবনা করবো, আগেগুলো 3 মণের 2টা আর 10 মণের একটা। জি, এই পর্যন্ত জমাই হইলো এবং বেচাকিনিও চলতেছে। আচ্ছা, মাংস কত করে বিক্রি হচ্ছে? ওই 650 টাকা। 650 দাম বাড়ায়নি ভাই, লাভ লস যা হবে আমার কপাল, দাম বাড়ায়নি। 650 টাকা। আচ্ছা, এই তো মাংস নাকি? জি, এই হচ্ছে মাংসের কোয়ালিটি। ষাঁড় গরুটা, ওরে বাপ রে বাপ, এই তো বিশাল রান দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে যেটা বলছিলাম, মানুষ জনগণকে খাওয়াচ্ছি। আচ্ছা, আমরা ওইটাই দেখতেও আসলাম যে আসলে ষাঁড়টা কি জবাই হইলো কিনা। অনেকেই তো বলে যে ভাই তো শুধু বকনার মাংসটাই বিক্রি করে, আজকে ষাঁড় জবাই করে দিচ্ছি। আচ্ছা, তাহলে ষাঁড় গরুটাই দেখা যাচ্ছে, এটার মাংস বিক্রি হচ্ছে। এই সেই 10 মণের ষাঁড়। না, এটা আমি 12 মণ পাকনিং করছিলাম, আরেকজন বলছিল 12.5 মণ হবে, কিন্তু হলো না। আচ্ছা, এটা তো তাহলে অনেক দিনের অভিজ্ঞতা আপনাদের, এত কম বেশি কিভাবে হয়ে গেল? 2 মণ এত বড় গরু তো আমি কখনো জবাই করিনি। ও আচ্ছা আচ্ছা, এত বড় এইটাই বিষয়। আমি 4 মণ, 4.5 মণ, 3 মণ একটা বড় গরু নিলাম, আমি ফেল হয়ে গেলাম, পারলাম না বড় গরু। আমরা যতদূর জানি বা অনেকেই বলে যে বড় গরুর ক্ষেত্রে এখন একটু পোষানো যাচ্ছে, বড় গরু কিনলে যেমন দামটা বাড়ার কারণে তো আপনারা সবাই দাম বাড়ান। ওই চিন্তা করে কিনছিলাম, যেহেতু আমার একটু আয় হবে, কিন্তু আয় না, আমি একটু লসের দিকে চলে গেছি, ভালো টাকা লস হবে না। 2 মণ কম হইলে তো মোটামুটি অনেক ভালো টাকা লস। হ্যাঁ, 12 মণ হইলে আমার কিছু ঘাটতি থাকতো, এখন 10 মণ হয়েছে, অনেক টাকা লস হয়ে যাবে। দেখ, তারপরে ব্যবসা, এটা আমার রিজিকের মালিক আল্লাহ, এটা আফসোস করতেছি না। এখান থেকে লস করছি, এখান থেকে আবার লাভ করবো না, কথা সেটাই। ঠিক আছে, ব্যবসা মানে লাভ লস, এটা ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই, আমরা মিরপুরে 1 নম্বর থেকে আসছি ভাই, প্রায় আসছে, সেদিনই 100 কেজি মাংস নিয়ে গেছি আর কি। বাসায় পেশা অনুষ্ঠান থাকে, এই জন্য। সেদিনে 100 কেজি নিয়ে গেছেন, আজকে আবার আসছে? সেদিন আমার বোনের চাহারম ছিল, তা আজকে আমার 40-টা ছোটখাটো করতেছে, ওর আম্মা মারা গেছে আর কি। ঠিক আছে ভাইয়ের? জি। ভাই কি মিরপুরি? আমার মামা। ও
আচ্ছা, মামা ভাগ্নে আসছেন মাংস কেনার জন্য। আজকে কতটুকু নিচ্ছেন? আজকে 22 কেজি দিচ্ছি। প্রায় আমার মাংস লাগে, আমরা আবার তরিকার লোক তো কোনো সময় 50 কেজি 100 কেজি এরকম নিই, বাসায় প্রায় অনুষ্ঠান থাকে আমাদের। আচ্ছা, তরিকার লোক বলতে কোন? আমরা হলো বেসিক্যালি বড় পীর আব্দুল কাদের জিলানী মুড়িদের জন্য প্রায় আমাদের বাসায় অনুষ্ঠান থাকে, আমি এখান থেকে মাংস নিই। আসলে কেমন হয় মাংস? মাংস একটা অনেকে চাপা মারে, কিন্তু মাংসের মধ্যে পানি মিলায় না। আমাদের মিরপুরে 1 নম্বরে একই জিনিস বেচতেছে 770 780, ঠিক আছে, কিন্তু এখানে এগুলো নেই, পানিটা মারে না, সবচেয়ে বড় কথা এটা। আপনারা মাংস কিনে সন্তুষ্ট? মোটামুটি সন্তুষ্ট, এর থেকে আর সুযোগ সুবিধা পাওয়া যাবে না ভাই। গোস কিনছেন? জি ভাই, গোস কিনছি কতটুকু নিচ্ছেন? 125 কেজি। 125 কেজি। আচ্ছা, এই যে প্রসেসিং এটা আপনার জন্য? জি, আমাদের জন্য। জি, এটা কিভাবে নিলেন আপনারা একটু যদি জানি। আমরা গরু 125 কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, গরু আমাদের সামনে জবাই করে দিবে। পরে আমরা এসে দেখলাম আমাদের পছন্দ মতো গরু হয় নাই। আচ্ছা, পরে আমরা চেঞ্জ করলাম যে নিব না। পরে মালিকের সাথে কন্ট্যাক্ট হয়েছে যে আবার আমাদের পছন্দ মতো দিবে। পরে এখন আমাদের সামনে আমাদের পছন্দ মতো গরু দিচ্ছে। আচ্ছা, আপনাদের সামনে আপনাদের পছন্দ মতো গরু, আপনারা গরু পছন্দ করছেন, যে পছন্দ করে সেটা তারপর দিচ্ছি। নিচ্ছেন। কেমন মনে করছেন আসলে? এখন ভালো মনে হইতেছে। আচ্ছা, এই যে 125 কেজি অর্ডার করলেন, একটু জানি কোথা থেকে আসছেন আপনারা? আমরা মিরপুরে 1 নম্বর থেকে আসছি। আমার নাতির মুসলমান অনুষ্ঠান হবে আগামীকাল। মুসলমানের অনুষ্ঠান? জি। আচ্ছা, কবে সেটা? আগামীকালকে। আগামীকাল। পরে ঠিক আছে, আমরা চলে আসবো নাকি? যে আসেন, আপনার দাওয়াত রইল। হ্যাঁ, আসেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। যদি একটু জানি, এর আগে কখনো কি মাংস নেওয়া হয়েছে এখান থেকে? না, এখান থেকে আমি আর নেই। এর আগে কখনো নেওয়া হয় নাই, আজকেই প্রথম আজকে দিচ্ছেন প্রথম। এবং একসাথে 125 কেজি জি নিচ্ছেন। জি, রাইট। আচ্ছা, আমি আসছি উত্তরা থেকে, তো ওই জায়গায় দেখতেছি 850 বিক্রি করতেছে, একটু পাশেই 750। এই জিনিসটা আমারই বোঝার দরকার, কারণটা কি? আমরাও ভাই এই জিনিসটা বোঝার জন্যই আসলে জিজ্ঞেস করতেছিলাম মানে বিভিন্নজনকে যে ওখানেও দেখতেছি লোক আছে, এখানেও লোক আছে, সেক্ষেত্রে মাংসের এত ডিফারেন্স হওয়ার বিষয়টা আমাদের বুঝতে হবে। কিছু কি বোঝা গেল কিনা? আমি কি বুঝতে পারছি না, আমি তো বুঝি কম। মানে গোসিত নাকি? মাংসই তো, হ্যাঁ, গোশিত, সেক্ষেত্রে কারণ কি? এটা কিন্তু চারটেশখানি কত না, কেজিতে 200 টাকা কম। 650 আর 850 ওই জায়গায় অনেক টাকা। হ্যাঁ, বেশি দূর তো ডিফারেন্স না, যে একটা এলাকা থেকে আরেকটা এলাকার পার্থক্য, পাশাপাশি প্রায় বলা চলে। এবং লোকও দেখলেন আছে, হ্যাঁ, ওখানেও লোক আছে। বেচাকিনি হচ্ছে ওখানে? হ্যাঁ হ্যাঁ, আপনি নিজে সাংবাদিক, ওখানে একটু যেয়ে দেখেন। মানে ওখানেও বেচাকিনি হচ্ছে, 750 যেখানে সেখানেও বেচাকিনি হচ্ছে। 850 750 850, আবার একটু আগে বললেন 750, আবার এখানে 650। বোঝা যাচ্ছে না কোনো কিছুই। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তবে সবগুলোই দেখলেন গরুর মাংস? সবগুলোই গরুর মাংসই তো মনে হচ্ছে। যে গোস দেখছেন, কি মনে হচ্ছে আসলে? না, আমি এর আগে এনাদের থেকে নিছি, অনেক কয়বার নিছি। এর আগেও নিছেন? জি জি জি, মান ভালো আছে, তারা বেশি সেল করে, এর জন্য হয়তো বা একটু কমে দিতে পারে। আমি এই উজ্জ্বলের থেকেও নিছি, প্রায় সবার থেকে নিছি। ওই ভাই তো, আকরাম ভাই তো প্রায় 780 টাকা বিক্রি করে, 750 780 প্রায় নিছি, কিন্তু প্রায় সেম, ভালো। এখানকার গরুগুলা আপনি দেখে তো নিতে পারতেছি, এটা হলো সব থেকে বড় কথা। ওইখানেও ভালো দেয়, আমিও তো এখানে দেখে নিতে পারতেছি, মানে দেখে পছন্দ করে নেওয়া যাচ্ছে এখান থেকে। আমি কমে পাইতেছি, এটা আমার ফ্যাসিলিটিস। আমি একজন ক্রেতা হিসেবে বা একজন ভোক্তা হিসেবে তো আমি অবশ্যই চাইবো যে একটু কম কমে, দামে যেখানে হ্যাঁ। আমি একটু ভালোটা পাবো। ওনারা তো আর গোপন করার কিছু না, এখানে প্রকাশ করে রাখছে। এখন আমি নিছি, এর আগেও 2-3 বার নিছি, মোটামুটি ভালো পাইছি। মোটামুটি ভালোই হ্যাঁ জি, খারাপ ভালো। 120 প্রায় 130 টাকা কম বেশি, এটাও আপনার দেখতে হবে সব কিছু। ওইখানে 130 টাকা বেশি নিতেছে, তারা একটু পরিষ্কার করে দিতেছে, এখানে একটু চর্বি লাগানো, একটু হাড্ডি একটু বেশি তুলনামূলক। আচ্ছা, ওটা মেনেই নিচ্ছে, জানা হ্যাঁ, আসলে এটাই, নিচ্ছে। হ্যাঁ, এটাই। নির্বাচন শেষ হলো গতকালকে, জি। আজকে নতুন সরকার সরকার- অলরেডি, জি, যদিও সরকারিভাবে এখনো হয়তো ঘোষণা ওইভাবে হয় নাই, তবে হয়ে তো গেছে যতটুকু জানা যাচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় চলে এসেছে, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তো কি মনে করছেন? এখন উনি আমাদেরকে আশ্বাস তো করছে কি আমাদের পরিকল্পনা আছে। তা আমি ব্যবসায়িক হিসাবে বলতেছি আমাদের প্রধানমন্ত্রীর কাছে কি উনি যেন দ্রব্যমূলক ক্রয় ক্ষমতার ভেতরে লাগতে পারে, বাস এটুকু আমাদের আবেদন, যাতে গরিব মানুষরা খেয়ে পরে বাঁচতে পারে, বাস। যেহেতু আপনি মাংস ব্যবসার সাথে জড়িত, মাংসের দামটা যেন 500-550 টাকার মধ্যে চলে আসতে পারে, এরকম যদি কোনো উনি process এভাবে থাকে এই নাকি? প্রসেস করে দিক যাতে জনগণও খেয়ে বাঁচতে পারে আর আমরাও বেশি শান্তিতে থাকতে পারি, বাস। এবং যারা গরু যারা উৎপাদন করতেছে, হ্যাঁ, এই দামের মধ্যে গরু উৎপাদন করতে পারে। বাস। ব্যাপার হচ্ছে মেন কথা হলো উৎপাদন সেটাই। যদি চাহিদা মতো পরিপূর্ণ থাকে তাহলে তো দাম বাড়ার কোনো প্রশ্নই আসে না। আর ব্যবসায়ীদের ভিতরে যেন কোনো সিন্ডিকেট তৈরি না হয়, এটুকু আমার আবেদন
আমাদের প্রধানমন্ত্রীর কাছে। এখানে চলছে মাপামাপি, এখানে চলছে মাংস বিক্রি, যারা খুচরা মাংস নিতে আসছেন তাদের। ছিলাম ইকবাল গোস্তবিতানে, যেখানে 650 টাকায় মাংস বিক্রি হচ্ছে এবং ইকবাল ভাই নতুন যেই সরকার গঠন হলো সেই সরকারের কাছে ওনার দাবি কি সেটাও জানলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন।